দর্শক, যারা পাইকারি দামে অরিজিনাল ভুট্টার বীজ ক্রয় করতে চান তাদের জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে কয়েকটা আইটেমের ভুট্টার বীজ রয়েছে, পাশাপাশি ট্রাইকোডার্মা সার রয়েছে আমাদের পাশে। ভুট্টার বীজ সম্পর্কে একটু জানানোর চেষ্টা করব, পাশাপাশি এই সার সম্পর্কে একটু জানানোর চেষ্টা করব। পাইকারি দামে অরিজিনাল বীজ যারা ক্রয় করতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভুট্টার বীজ বিক্রি করছেন সৈকত ভাইয়ের কাছ থেকে আমরা এই বীজ রোপণ পদ্ধতি জানবো, তারপরে একটা একটা করে প্যাকেট ধরে এটার প্রাইস কত, এটা আসলে চাষিরা কেন চাষাবাদ করবেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে সৈকত ভাইয়ের কাছে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে অনেকগুলো বীজ দেখতেছি, কয়টা আইটেমের বীজ আছে আপনার কাছে? আমার এখানে আপাতত 9টা আইটেম আছে। 9টা আইটেম? 9টা আইটেম। এগুলি কি রোপণ যখন করবেন এগুলি কি 9টা আইটেমের কি 9টা পদ্ধতিতে রোপণ করতে হবে না একই পদ্ধতিতে রোপণ করতে হবে? পদ্ধতি সব একই, কিন্তু বাংলাদেশে আসলে অনেক ভুট্টার ভ্যারাইটি আছে এখন। এর মধ্যে এক এক জায়গায় এক একটা খুব ভালো চলছে। তার মধ্যেও যেই 9টা আইটেম আমরা সবচেয়ে ভালো পাইছি গত 2-4-5 বছরের চাষাবাদে, সেই আইটেমগুলো আমি এখানে রাখছি এবং আমার যারা ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার্স আছে তাদেরকে এগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি অরিজিনাল বীজটা। আচ্ছা, যেহেতু আপনি এখানে বীজগুলো দেখাচ্ছেন, জি, এই বীজগুলো কি আলাদা আলাদা মাটির জন্য ভালো ফলন হয় নাকি আসলে বীজের জন্য ভালো ফলন হয়? ব্যাপারটা হলো ভুট্টা অ্যাকচুয়ালি দোআঁশ আর বেলে দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো ফলন হবে। জি, যেটা আঠালো মাটি বলে, যেটাকে এঁটেল মাটি, এটা কিন্তু আপনার কোনোভাবেই ভুট্টা চাষ ভালো হবে না। করতে পারবেন কিন্তু ভালো হবে না। মূলত দোআঁশ আর বেলে দোআঁশের জন্য এগুলো সব ভুট্টাই ভালো আবাদ হবে আর কি। আচ্ছা, এটার রোপণ পদ্ধতিটা একটু বলবেন? এটা রোপণ পদ্ধতি আসলে এক একজন এক একভাবে রোপণ করে, কিন্তু সায়েন্টিফিক ওয়েতে যেটা আছে, এটা আপনার যখন ভুট্টার বীজটা আপনি রোপণ করবেন তখন অবশ্যই ভুট্টার গাছ থেকে ভুট্টার গাছের যে গ্যাপ, এটা আপনি 10 ইঞ্চি রাখবেন এবং এইদিকে যে লাইন টু লাইনের গ্যাপ, এটা কমপক্ষে 20 ইঞ্চি, এর কম দেওয়া যাবে না। অনেকে আরেকটু ঘন দেয়, ঘন দিলে এটার ফলনে 19-20 হইতে পারে, মোচাটাই হইতে পারে। আর আরেকটা যেটা বিষয় যে আপনার ভুট্টার মোচাগুলা বেশি মোটা হয়ে যায় অনেক সময়, অনেকের যে গাছ অনেক মোটা হয়ে যাচ্ছে, ভুট্টা মোচা হয়ে যাচ্ছে, ওনারা 2-3 বার করে ইউরিয়া ব্যবহার করে। আপনি প্রথমবার যখন পানি দিবেন তখন ইউরিয়াটা ব্যবহার করবেন। এবং আরেকটা, আমরা যারা বীজ বিক্রি করি এটা খুবই সতর্কতার সহিত সবাইকে আমরা দেখতে বলি, বীজের সাথে কোনো কেমিক্যাল মিশানো যাবে না। অনেকে পিঁপড়া মারার বীজটা বীজের সাথে মিক্স করে দেয়, তো এইটা দিলে হয় কি আপনার ওই যে অলরেডি বীজে কিন্তু একটা কেমিক্যাল দেওয়া থাকে, ওদের লাল লাল একটা কেমিক্যাল দেওয়া থাকে, তো ওই কেমিক্যালটা যদি আরেকটা কেমিক্যাল আপনি মিশাচ্ছেন, দুইটা মিলে অ্যাকশন করলে বীজটা নষ্ট হয়ে যেতে পারে অথবা জার্মিনেশন কম হতে পারে। এই জন্য আমরা সাজেস্ট করব, আপনি যদি পিঁপড়া মারার ওষুধ দিতে চান জমিতে ছিটিয়ে দেন, অথবা চিটাগুড় অথবা কুড়ার সাথে মিক্স করে জমিতে ছিটাইলেও পিঁপড়া খায় মারা যায়। কিন্তু বীজের সাথে আমরা এটা না মেশানোর পরামর্শ দিই এবং আমাদেরকে কোম্পানি থেকে এইভাবে বলে দিচ্ছে যে বীজের সাথে আপনারা কিছু মিশাবেন না। আচ্ছা, বীজটা রোপণ করে দিলেন, রোপণ করার আসলে কতদিন পরে পানি দিতে হবে? প্রথম পানিটা তো আপনার 15 থেকে 20 দিনের মধ্যেই দিতে হয়। প্রথম পানিটা 15 থেকে 20 দিনের মধ্যেই দিতে হয়। আচ্ছা, অনেক সময় দেখি যে ছত্রাকের কারণে আমাদের বিভিন্ন গাছের গোড়া পচে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি আপনার এই বীজটা রোপণ করার পরে এক্সট্রা কোনো পরিচর্যা করতে হয়? এক্সট্রা পরিচর্যা আছে বলতে কি, আপনার আমাদের বাংলাদেশে যেই অঞ্চলে যারা কীটনাশক সেল করে, এটা ওই অঞ্চলে কোন কীটনাশকটা ভালো কাজ করে এই জিনিসটা ওই জায়গার অঞ্চলের কীটনাশকের দোকানদার থেকে এটা কিনতে হবে। কারণ মানে ভুট্টা বীজ এবং কীটনাশক দুইটা কিন্তু আলাদা আইটেম, আর দোকানও কিন্তু ম্যাক্সিমাম আলাদা হয়। বীজের দোকানে দেখবেন যে কীটনাশক পাওয়া যায় না, যারা বড় বড় বীজের দোকানদার, আবার কীটনাশকের লাইসেন্সটাও আলাদা, আমাদের বীজের লাইসেন্সও আলাদা। এই জন্য যেখানে যেইভাবে সমস্যার সম্মুখীন হন ওই সমস্যার কথা বলে ওই অঞ্চলের কীটনাশকের দোকান থেকে যদি আপনারা সমস্যাজনিত কোনো ওই ওষুধ ক্রয় করেন, ওইটার রেজাল্ট কিন্তু সবচেয়ে ভালো আসবে। আর তারপরেও যদি স্পেসিফিক কোনো সমস্যা আছে আমাদেরকে ফোন করলে আমরা পরামর্শ দিই। আমাদের কাছে আপাতত কোনো কীটনাশক নেই। আচ্ছা, একটা বিষয় বলবেন, এই যে ভুট্টার বীজগুলান, ওটা বাংলাদেশে অনেকের বীজের দোকান আছে, তো তাদেরকে বাদ দিয়ে আপনার কাছে কিনবে কেন? অ্যাকচুয়ালি ওই যে আমি বললাম যে বাংলাদেশে প্রায় 2 থেকে 250 প্রজাতির ভুট্টা আছে। এই আমরা এখন যেটা দেখতেছি যে আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলতেছে, ভাই গত বছর আমরা ডালিয়ায় খুব ভালো ফলন পাইছি, এই বছর পাচ্ছি না, আপনি কি দিতে পারবেন নাকি? আবার অনেকে বলতেছে, ভাই পায়োনিয়ার গত বছর ভালো বীজ ভালো ফলন পাইছি, কিন্তু এই বছর আমি পায়োনিয়ার পাচ্ছি না। অথবা এখন পায়োনিয়ারটা একটু দামি বীজ, সবচেয়ে বাংলাদেশের সেরা বীজ এবং ইন্ডিয়ারও এটা সেরা বীজ, এটার আবার এখন নকল বাইর হয়েছে, অনেকে ওইটা দেখেও প্রতারিত হচ্ছে। তো অনেকে আমাদের কাছে ফোন দেয় এবং গত বছরগুলোতেও আমরা অল্প অল্প কিছু সেল করছি বীজ। তো এই বছর আমরা কি করছি, এই বীজগুলা ডিলার রেটে আমরা কিনছি কোম্পানির কাছ থেকে। তো দেখা যাচ্ছে আপনি আপনার দোকানে যেই টাকায় কিনবেন, আপনার স্থানীয় দোকানে তার চেয়ে 10, 20, 50 টাকা আমাদের এই বীজের রেটটা কম হচ্ছে। এবং আরও একটা সুবিধা হলো যে আমাদের যেহেতু এটা নিজস্ব দোকান,
বাজারে যারা দোকান নেয় তাদের অনেক টাকা খরচ হয়, লোক রাখতে হয়। আমাদের এই এক্সপেন্সগুলো নাই, আমরা অনলাইনে অর্ডার পাই এবং নিজেরা প্যাকিং করে পাঠিয়ে দেই। তো বীজ প্রতি এমনি 20-50 টাকা আমরা কম দিতে পারি। এবং আমার কাছে যে 9টা আইটেম আছে, এই 9টা আইটেমের আমি গ্যারান্টি দিতে পারি যে একদম অরিজিনাল বীজ, আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে নিয়ে আসছি, যে এইখানে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, যেহেতু আপনি 9টা বীজের কথা বলতেছেন, আমরা একটু একটা করে ধরে ধরে প্যাকেটগুলা সম্পর্কে একটু আপনার কাছে জানার চেষ্টা করব। কোন প্যাকেটে আসলে কতটুকু আছে, এটার ওজন কতটুকু হবে, এটার প্রাইস কতটুকু হবে, একটু ধরে ধরে দেখানোর চেষ্টা করি। জি। আচ্ছা ভাইয়া, এই যে আমি শুরু করতেছি, কিন্তু রেটটা আমি এখন যেটা বলতেছি এটা কিন্তু সবসময় 20 থেকে 50 টাকা উঠানামা করে। এটা আপনারা যারা বীজের ব্যবসা করেন অথবা কেনেন তারা জানেন। প্রথমেই আপনাদেরকে যে বীজটা দেখাচ্ছি এটা হলো পায়োনিয়ার 3355। এটা বাংলাদেশ তথা ইন্ডিয়ার সবচেয়ে সুনাম অর্জনকারী বীজ এবং এটার ফলন খুবই ভালো হয়। এটা 2 কেজির প্যাক, এটার দাম আমরা বর্তমান বিক্রি করতেছি 2300 টাকা করে। 20 টাকা কমতেও পারে, বাড়তেও পারে। এটা আজকের রেট 23 টাকা। আর এরপরে আমাদের কাছে আছে কাবেরি হইল কাবেরি 54। এটাও বাংলাদেশে খুব সুনাম অর্জন করছে, বর্তমানে চলতেছে খুব। এটার রেট আমরা বিক্রি করতেছি বর্তমানে 700 টাকা করে কেজি, এবং এটা বাড়তেও পারে কমতেও পারে। আর আমাদের পায়োনিয়ারটা 2 কেজির প্যাকেট। আচ্ছা, এগুলির কি আলাদা আলাদা কোনো রোপণ পদ্ধতি আছে না? সব একই। আচ্ছা। আর এই যে এটা আমাদের ডালিয়া 4455, এটা 1 কেজির প্যাকেট। এটা আমরা বর্তমান বিক্রি করতেছি 660 টাকা করে। এটার দামটা 10 টাকা কম বেশি হইতে পারে। এরপরে আমাদের কাছে তিস্তা সিড কোম্পানির আরেকটা আছে, এটা হলো শিবাম। এটা শিবাম এবং এটা 239, এটার দাম হলো 600 টাকা করে বিক্রি করতেছি। এটা আপনার 10-20 টাকা এদিক সেদিক হতে পারে। তারপরে এখন আমাদের কাছে আরেকটা যেটা আছে, এটা হলো ফাতেমা সিড কোম্পানির নেতা 33। এইটা বর্তমানে ভিতরে লাল মোচা এবং এটার ফলন খুবই ভালো হচ্ছে। বর্তমানে এটা আমাদের এইদিকে নীলফামারীর দিকে একটা অঞ্চলে এটা খুবই সুনাম অর্জন করছে, গাইবান্ধার দিকে খুব সুনাম অর্জন করছে। এই বীজটা আমাদের বর্তমান খুব ভালো চলতেছে, কম দামের মধ্যে ভালো বীজ। এটা আমরা বিক্রি করতেছি 600 টাকা কেজি। এটা 600 টাকা কেজি? 600 টাকা কেজি। আচ্ছা। তারপরে এই ফাতেমা সিড কোম্পানির আরেকটা বীজ আছে F3455। এই বীজটাও মোটামুটি এটার সমানই ফলন হয়। এইটার দামও আপনার 600 টাকা করেই রাখতেছি। আর যারা আপনারা এই আগাম ভুট্টা চাষ করতেছেন তারা এই যেই 55 ব্র্যান্ডের যে ভুট্টাগুলো আছে, এই 3455, ডালিয়া 4455, পায়োনিয়ার 3355, এই 55 বীজগুলো সবচেয়ে ভালো রেজাল্ট দেয় আমাদের। আপনার যখন এই প্রথমের দিকে যারা চাষ করে, এখন আমরা আগাম ভুট্টা লাগাচ্ছি, ডিসেম্বরের শেষ পর্যন্ত এটা আগাম ভুট্টাতেই ধরবে। আর এরপরে আমাদের কাছে যেহেতু আপনারা জানেন যে আমরা সাইলেজ ব্যবসায়ী, আমাদের কাছে ভুট্টার গাছের সাইলেজ তৈরি করার জন্য ভুট্টার গাছ চায় অনেকে, ভুট্টার বীজ চায়, যেগুলো গাছ হবে অনেক বড় বড় কিন্তু মোচার দানা অত পরিপুষ্ট হবে না। তো এইটা দেখেন আমাদের কাছে নীলসাগর কোম্পানির বীজ। এইটা আমরা এবার সাইলেজের জন্য প্রায় 400 বিঘা জমি এটা করছি, শুধু সাইলেজের জন্য। জামালপুরের চরে আমাদের এটা প্রজেক্টটা করা হয়েছে এবং এটা চমৎকার রেজাল্ট আসছে। এটা আমরা কেজি বিক্রি করতেছি 250 টাকা করে। এটা যারা সাইলেজ করবেন তাদের জন্য, ভুট্টার সাইলেজ মানে গোখাদ্য গরুকে খাওয়ানোর জন্য। এটার কিন্তু ভালো আসবে না, ফলন ভালো আসবে না বীজের। এছাড়া আমাদের বীজের আরও কোম্পানি আছে, এটাও আপনার সাইলেজ করার জন্য ভুট্টার ঘাসের বীজ। এটা হলো নোভা কোম্পানির এটা বীজ। এটার দামও 250 টাকা। আর এটা আরেকটা আছে, এটা ছোট নবাব, এটা সোনা কোম্পানির বীজ, এটাও 250 টাকা। এই 3টা জাত হলো আমার সাইলেজ যারা করবেন অথবা ভুট্টার গাছ ডাইরেক্ট কাটে যারা গরুকে খাওয়াবেন, এটা তাদের জন্য। আচ্ছা, এই বীজগুলো রোপণ করার পরে এগুলিতে কি আসলে এক্সট্রা কোনো ট্রিটমেন্টের দরকার আছে, নাকি কোনো সমস্যায় পড়লে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনার পরামর্শ দেবেন? হ্যাঁ, সমস্যায় পড়লে আমরা তো এটা অবশ্যই সবসময় মানে আগে থেকে আমরা খামারি হিসাবে এটা সবসময় পরামর্শ দিছি। ভুট্টার সমস্যায় পড়লেও অবশ্যই আমাদের কাছ থেকে বিজনেস যদি সমস্যায় পড়ে আমরা এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এক্সট্রা ট্রিটমেন্ট বলতে এমনি জমিতে যে সার টারগুলো দিতে হয়, এগুলো তো আপনার গতানুগতিক পদ্ধতিতে দিতেই হবে। এবং এর সাথে আমাদের এই যে এখন বাংলাদেশে সর্বাধিক এটা প্রচলিত, এবং বাংলাদেশ সরকার প্লাস আমাদের কৃষি অফিস থেকে আমাদেরকে এই ট্রাইকোডার্মাটা শিখাইছিল। এই ট্রাইকো কম্পোস্ট সার, এটা যখন আপনি ভুট্টার বীজটা যখন আপনি বপন করবেন, আর ভুট্টার বীজটা যখন বপন করবেন অবশ্যই চেষ্টা করবেন রশি টেনে ভুট্টার বীজটা বপন করার, এবং অবশ্যই রশি টেনে বপন করবেন। আর নাঙ্গল না টেনে 1 থেকে 1.5 ইঞ্চি গর্ত করে ভুট্টার বীজটা ঢুকায় দেওয়ার চেষ্টা করবেন। আর তার পাশে এই আমাদের ট্রাইকোডার্মা সার, এরকম 1 মুঠ ট্রাইকোডার্মা সার নিয়ে আপনি যদি ওই যেখানে আপনি ভুট্টার বীজটা বপন করছেন তার চারপাশে যদি এরকম করে দিয়ে দেন, আপনি দেখবেন যে এটা চমৎকার রেজাল্ট। এটা আমাদের বর্তমান কৃষি অফিস থেকে এই জিনিসটা খুবই উৎসাহিত করতেছে, এবং আপনারা নিজেরা খবর নিলেও দেখবেন যে ট্রাইকোডার্মাটা বর্তমান ভুট্টা বলেন, আলু বলেন, যে কোনো সবজিতে আমরা যখন বীজ লাগাচ্ছি
অথবা বীজ চাষ করতেছি, এই ট্রাইকোডার্মাটা আমরা সবখানেই ব্যবহার করতেছি এবং আমাদের কৃষি অফিস থেকে আমাদের কাছ থেকে এই সারটা অহরহ নিয়ে যাচ্ছে তাদের সব প্রজেক্টগুলোতে ব্যবহার করার জন্য। এগুলি আসলে কেজি হিসাবে বিক্রি হয় না? জি, এইটা আমাদের কেজি হিসাবে বিক্রি হয়, 15 টাকা কেজি। এটা 20 কেজি বস্তা হয়। আপনার 5 কেজি থেকে শুরু করে যে যতটুকু চাই আমরা ততটুকু এটা দিতে পারি। ট্রাইকো কম্পোস্ট সার, এটা আমাদের নিজেদের উৎপাদিত। আচ্ছা ভাই, অনেকেই হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, ভুট্টার বীজ ট্রাইকোডার্মা কিনতে চাইবে, সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয়। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমার নাম মোহাম্মদ সাইফুল আজম সৈকত। আমাদের ঠিকানা হলো নতুন পুলিশ লাইন, নীলফামারী সদর। আর আমার মোবাইল নাম্বার হলো 01716412951। আচ্ছা সৈকত ভাই, ধন্যবাদ। দর্শক, যারা এই বীজগুলো ক্রয় করতে চান, আমরা ওনার নাম্বার স্ক্রিনে দেখাচ্ছি, নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই বীজগুলো ক্রয় করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই ভিডিওটা দেওয়ার সাথে সাথে অনেক প্রতারক দেখা যাবে যে ছোট ছোট ক্লিপ করে আপনার বুস্ট করতেছে। তাদের কাছ থেকে আসলে বীজ ক্রয় করলে প্রতারিত হইতে পারেন, আর সেখান থেকে বীজ ক্রয় করে প্রতারিত হইলে এর দায়ভার এই সৈকত ভাইও হবে না এবং চ্যানেলের মালিকও হবে না। আর যারা এই ধরনের প্রতারণার কাজ করেন তাদেরকে নিষেধ করব যে এখান থেকে আসলে ফুটেজ কেটে বুস্ট করার চেষ্টা করবেন না। আমাদের রাইট ম্যানেজার নেওয়া আছে, সেক্ষেত্রে আসলে কপিরাইটে ঝামেলায় পড়বেন। কপিরাইট খেলে আপনার পেজটা হয়তো বা প্রবলেম হইতে পারে। সেক্ষেত্রে আশা করছি আপনারা এই কাজটা করবেন না, কারণ আপনারা প্রতারণা করলে দেশ যেরকম ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়। তাই এই কাজটা কেউ করবেন না। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।